হ্যালো বন্ধুরা, এখন কথা হয়েছে নতুন সিরিজ ভোগের ট্রেলার নিয়ে, যেটা পরমত হচ্ছে ডাইরেক্ট করছে, যেখানে অনির্বাণ চ্যাটার্জি এবং পার্নো কাজ করছে মেন রোলে। এবার এই সিরিজটা নিয়ে বেশ একটা হাইপ আছে, বিকজ বাংলাতে কিন্তু হরার নিয়ে কাজ খুব কম হয়, বারবার বলে থাকি, এবং ভালো কাজ তো খুবই কম হয়। রিসেন্ট দিনে আমি দেখতে পাচ্ছি কিছু ভালো কাজ করার চেষ্টা করছে হইচই, এবং সেখানে কিন্তু প্রত্যেকটাতেই বলতে গেলে পরমত ডাইরেক্ট করছে। লাইক তুই পর্ণসবরী সাপ নিয়ে নাও, তারপরে নিকোজ ছায়া নিয়ে নাও, বা এই সিরিজটা, এবং প্রত্যেকটাই কিন্তু খুব ভালো জায়গা থেকে তোলা। সেটা হচ্ছে সানডে সাসপেন্স, যেটা আমাদের ছোটবেলার থেকে আমরা যে গল্প শুনে আসছি, একটা মজার গল্প, ভয়ানক গল্প যেখান থেকে আমরা শুনে আসছি, সেই জায়গা থেকে তোলা হচ্ছে। এবং সেখানকার সব থেকে হাইয়েস্ট লাইক মানে ওয়াচ যে ভিডিওগুলো আছে, যে ওয়াচ শোনা যে গল্পগুলো আছে, যেগুলো খুব পপুলার, সেগুলোই তোলা হচ্ছে। এইতে যেরকম ভালো সেরকম একটা প্রবলেম আছে, সেটা যেরকম হচ্ছে পর্ণসবরী সাপ যে গল্প, সেটা খুবই ভালো গল্প, কিন্তু ওটা চেঞ্জেস করে খুব প্রবলেমেটিক করে দিয়েছিল, এবং সেটা অতটা ভালো লাগেনি। আমি ওটা রিভিউ করেছি, ডেফিনেটলি চেক আউট করতে পারো। বাট নিকোজ শাহ যে সিরিজটা বানিয়েছে, সেটা অনেকটা বেটার হয়েছিল, সেটাও রিভিউ করে চেক আউট করে নিও। সো আমার মনে হচ্ছে এখানে পরমত শিখেছে, এবং নেক্সট যে গল্পগুলো বানাচ্ছে, নেক্সট যে সিরিজগুলো বানাচ্ছে, সেগুলো বেটার করবে। তো এটার থেকে আমার এক্সপেকটেশন আছে। এবারে ট্রেলারটা নিয়ে কথা বলি। ট্রেলারটা দেখে আর মনে হলো যে পুরো গল্পটা যেটা আমাদের অফিসিয়াল আমরা শুনেছিলাম অলরেডি সানডে সাসপেন্স, সেখান থেকে পুরোপুরি তোলা হয়েছে। কোনো চেঞ্জেস কোনো চেঞ্জেস করা হয়নি, বলাটা ভুল হবে। আই থিঙ্ক ওরা চেঞ্জেস ডেফিনেটলি করবে, যখনই কোনো গল্প থেকে ওটা লাইভ অ্যাকশনে অ্যাডাপ্টেশন হয় না, কিছু চেঞ্জেস ওরা করে। আই থিঙ্ক এখানেও চেঞ্জেস করবে, বাট চেঞ্জেসটাকে যদি মিনিমাল রাখা হয় তাহলে আমি হ্যাপি হব। বিকজ পর্ণসবরী সাপের চেঞ্জেস খুব হিউজ করা হয়েছিল, তাদের পছন্দ হয়নি, অনেকেরই পছন্দ হয়, শুধু আমার না, অনেকেরই পছন্দ হয়নি। তো এটাই আই থিঙ্ক, যেটা ট্রেলার দেখলাম মনে হলো খুবই চেঞ্জেস এখানে করা হয়নি। তো এখানে গল্পটা দেখে যেটা বোঝা যাচ্ছে, যারা শুনে তারা জানো, যে এই যে ছেলেটা আছে, যে অনির্বাণ চ্যাটার্জি, অনির্বাণ ভট্টাচার্য যে প্লে করছে, সেই ছেলেটা একজন পরিচারিকার সঙ্গে থাকে, যে পরিচারিকাটা কাইন্ড অফ তার স্যারোগেট মাদারের মতো কাজ করে, সে তাকে মানুষ করে আর বড় করে। এইবার এই ছেলেটা গিয়ে একটা বন্ধুর কাছ থেকে, কিউরো থেকে, একটা মূর্তি কিনে আনে। মূর্তিটাকে পুজো করা শুরু করে, দেন ওর সঙ্গে ভয়ানক ঘটনা ঘটা শুরু হয়। এইবার এই মূর্তিটা কোথা থেকে এসছে, মূর্তিটা আনার পর ওর এরকম প্রবলেম কেন হচ্ছে, এই পান্ডুর যে ক্যারেক্টার ডামরিটা কে, এবং শেষ পর্যন্ত কি হয়। ঠিক আছে, এখানে আরেকটা মেন ক্যারেক্টার রয়েছে, সেটা হচ্ছে রয়তবত প্লে করে, সেটা হচ্ছে এই অনির্বাণের একটা বাবার বন্ধু ক্যারেক্টার, যে ওকে বাবার মতন স্নেহ করে। ঠিক আছে, তার কোনো ছেলে মেয়ে নেই, সে অনির্বাণকে মানে ছেলের মতন স্নেহ করে। এবং তারপরে কি হয়, ও ভালো কথা, আরেকটা জায়গা, একটা পার্টিকুলার সিনে তুমি একটাকে দেখতে পাও, ওনার নামটা মনে পড়ছে না, বাট ওই সিনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, বিকজ ওই লোকটা কিন্তু একটা বিশেষ জিনিস দেবে, কিন্তু সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হয় এই সিরিজটা এন্ডের দিকে। এবং ওই ক্যারেক্টারটা যাকে দেওয়া হচ্ছে, আমার দেখে খুব ভালো লাগলো, বিকজ এরকমই একটা লোককে দরকার ছিল ওই ক্যারেক্টারটা। ঠিক, ওই লোকটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, বাট রোলটা খুবই ছোট। যাই হোক, আমি দেখলাম, আমি একটা কথা বলেছি যখন টিজার এসেছিল, যে এখানে কিন্তু অনেকগুলো বড় স্কোপ দেখানো উচিত, এখানে আমার বাইরেটা কম মনে হচ্ছিল। তো সেই জায়গাতে মনে হলো কয়েকটা জায়গায় দেখানো হয়েছে, বাট স্টিল আমার বাইরেটা কম মনেই হচ্ছে। যে এই মূর্তিটা একটা পুরোহিত, যে কিউরের লোকটা তাকে দিয়ে দেবে ফ্রি অফ করে, একটা জমিদার বাড়ির মূর্তি ছিল এটা, সেটা দিয়ে দেবে। তো সেই জায়গাটার বড় জমিদার বাড়ি দেখানো, বা ওর অনেকবারের বাইরেও শ্যুট আছে, যেরকম ও যেখানে খেতে যায়, যেখানে লোকের সঙ্গে দেখা হয়, বা অফিস যায়, এই ধরনের যে সিনগুলো আছে, সেগুলো একটা বাইরে শুটিং হওয়া দরকার। বিকজ মোস্ট অফ দ্য শুটিং কিন্তু আমার খুব মনে হচ্ছে ইনডোরে করা হয়েছে, হাউসের মধ্যে করা হয়েছে, এবং লাইটিংটাকে ডিম রেখে ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে মিউজিক এবং লাইটিং এর উপর। সেটাকে না করে গল্পটা দিয়ে ভয় দেখানোটা বেশি ইম্পর্টেন্ট হবে। এবং লাস্টে এন্ডে যেভাবে দেখানো হচ্ছে, যে জিনিসটা দিয়ে সব থেকে ভয়ানক, ওই ক্লাইম্যাক্সটা, যদি গল্পটা তুমি হেডফোন লাগিয়ে সানডাসপেন্স এখনো শুনে অন্ধকার করে, তোমার কিন্তু প্রচন্ড ভয় লাগে, স্পেশালি ক্লাইম্যাক্সটা। তো সেইটা কিন্তু এখানে করা হয়েছে, কিন্তু অতটা ভয়ানক লাগলো না। এবার অল ইন অল বলবো, সেটা আমার বেশি ভালোই লেগেছে। এবং একটা আমার প্রবলেম কিন্তু আবার বলছি মনে হয়েছে, সেটা হচ্ছে পার্নোর ক্যারেক্টারটাকে যে ডামরির যে অ্যাকচুয়াল রূপটা দেখানো হলো, যেটা ওই পরিচারিকা যে ছিল তাকে দেখানো হলো, সেটা কিন্তু দেখে আমার মনে হচ্ছে মেকআপ দিয়ে সাজানো হয়েছে। সেই যে ভয়ানক ব্যাপারটা কিন্তু আমার ফিল হলো না। ওখানে কিছু কিন্তু প্র্যাকটিক্যাল এফেক্টের সঙ্গে না, আমাদের ভিজুয়াল এফেক্টের দরকার ছিল বলে মনে হচ্ছে। বিকজ আমার মনে হচ্ছে বারবারই যে এই সিরিজটা না, লাইক ভিজুয়াল এফেক্ট বা খরচা খুব বেশি করা হয়নি, খুব চিপ রাখা হয়েছে। বাট তাও বলবো, আমি ডেফিনেটলি মে 1 এটা চেক আউট করবো। আমার খুবই পছন্দের এটা গল্প, এবং আশা করছি এটা ভালো কাজ করবে, বিকজ এদের যে ডাইরেক্টর একটা, তারা কিন্তু খুবই ভালো। পরমত আই থিঙ্ক ভালো শিখেছে এই হরর উপর কাজ করা, বেশ ভালো। লাস্ট কাজটা ভালো লেগেছিল আমার, নিকোজ ছায়াটা, এবং সেকেন্ড পার্টটা এই বছরই বেরাচ্ছে। আর অনির্বাণ ভট্টাচার্য, পার্নো, এরা প্রত্যেকেই, বা রতবদত্ত, প্রত্যেকেই ভালো ভালো এটা কাজ দিয়ে কিন্তু ডেফিনেটলি মেকআপ করবে, যেখানে ভিজুয়াল এফেক্ট বা সামথিং মিস আউট মনে হচ্ছে। তো অল ইন অল আমার একটা ভালো
ভালো ট্রেলার মনে হয়, তোমাদের কেমন মনে হয়, তোমরা কি ট্রেলারটা দেখে তো না দেখে থাকলে ডেফিনেটলি চেক আউট করো, আমি লিঙ্ক দিলাম ডেসক্রিপশনে। আর আমার সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে। গুড বাই।